অসচেতনতার ফলেই জীবন চলে গেল এক যুবকের। সাপে কামড় দিলেও তড়িঘড়ি করে হসপিটালে না নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় একটি মন্দিরে, আর সেখানেই প্রার্থনা করা হচ্ছিল। এরপরই অনেকটাই দেরি হয়ে যায়। তারপর যখন ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন আর কিছুই করার থাকেনি। ফলস্বরূপ মর্মান্তিক মৃত্যু হয় ওই যুবকের। গতকাল এই ঘটনাটি ঘটেছে গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের দিগড়া গ্রামে। মৃত যুবকের নাম রামপ্রসাদ অধিকারী, বয়স 38 বছর। পরিবারের স্ত্রী ছাড়াও 2 সন্তান রয়েছে তাঁর। গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ে দিয়েছিল তাঁকে। সাপে দংশন করেছে বুঝতে পেরে স্ত্রীকে ঘুম থেকে তুলেছিলেন তিনি, কিন্তু এরপরেও তাকে হাসপাতালে না নিয়ে যাওয়া হয়েছিল মন্দিরে। সেখানে প্রার্থনা করেও সুস্থ হচ্ছে না দেখেই যখন যুবকের মামা তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরাকে জানাতেই রঘুনাথবাবু তড়িঘড়ি করেই তাঁর ভাগ্নেকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণেই বাঁচানো যায়নি রামপ্রসাদকে। এক কথায় অসচেতনতার ফলেই মর্মান্তিক মৃত্যু হলো রামপ্রসাদের। দেখুন, আমি মানে আমার দিদি এবং আমার বৌমার কাছে আমি জানতে পারি যে রাত 1টার সময় আমার ভাগনাতে এবং বৌমাতে যখন বিছানায় শুয়েছিল সেই সময় একটা বিষধর সাপ বাঁ হাতে ঠিক উড়ুর আগে কামড়েছিল। এবং আমি তারপরে আমি আমার পাশেই বাড়ি, একদম বাড়ি লাগোড়াই বাড়ি, সেইখানে আমি তারপরে ওনারা আমার দিদিরা একটু ওকে নিয়ে একটু ঠাকুরমল একবার গিয়েছিল। তারপরে আমি 2:04 জানতে পারি। যখন 2:04 জানতে পারার পরে আমি সঙ্গে সঙ্গে একটা গাড়ি নিয়ে এবং আমার একটা বন্ধু এবং আরও সবাইকে নিয়ে আমি 2:25 নাগাদ আমার আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করি। হসপিটালে যখন ভর্তি করি সেই সময় এসে দেখি যে আমার যে পেশেন্ট, আমার যে ভাগনা, সেই ভাগনার অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু আমাকে তখন বলে, আপনারা একদম মরণাপন্ন অবস্থায় নিয়ে এলেন, রুগীটাকে মেরে দিলেন। বলার পর আমরা ওখানে ভর্তি করি এবং 2:30 নাগাদ মারা যায়। আমি সমস্ত আমার এই দুঃখটাকে আমি সবাইকেই বলতে চাই, আমার পঞ্চায়েতের যারা লোক আছে বা আমার এই চ্যানেল, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা খবরটা দেখবেন তাদের কাছে আমি বলতে চাই যে বর্তমানে স্নেক বাইট খুব বাড়ছে। আমি সেই জন্যে সবারই কাছে অনুরোধ করব যে সাপে খেলে কেউ অবহেলা করবেন না। ঠাকুর, ওঝা পোঝা সব কিছু আপনারা মাথায় রাখুন, রেখে আপনারা প্রথমত হসপিটালে নিয়ে আসুন, নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে নিয়ে যান এবং আপনাদের বাড়ির লোককে সুস্থ করে যাতে আপনারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে তার ব্যবস্থা করুন। এইটুকু আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। কি নাম আপনার ভাগনা? আমার ভাগনার নাম রামপ্রসাদ অধিকারী, আর বয়স 38 বছর। আর ওনার স্ত্রী আছেন আর 2 ছেলে আছে। একটার বয়স 11 বছর, একটা বয়স 14 বছর। কোন হাতে কামড়ায়? বাঁ হাতে কামড়েছিল। কোথায় ওটা? ও বিছানায় শুয়েছিল যখন, সেই অবস্থাতে। বাড়ি কোথায়? বাড়ি দিঘড়াতে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।